10 টাকার মেকআপ চ্যালেঞ্জ করলাম আজকের ভিডিওতে। তো চলো দেখানো যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে লুকটা দেখতে পাচ্ছ, আজকে এটা আমি ব্রাইডাল মেকআপ করেছি মাত্র 10 টাকার প্রোডাক্ট দিয়ে, এবং এটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এত সুন্দর একটা লুক কিভাবে আমি 10 টাকা দিয়ে ক্রিয়েট করলাম, তো ভিডিওটা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না, কারণ এত সুন্দর লুক 10 টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি তৈরি করেছি, এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু 5 টাকা করে দাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আসে ময়শ্চারাইজার, যেটা আমি কিছুটা মুখে অ্যাপ্লাই করেছি এবং তোমাদের দেখাই। এটা হচ্ছে পন্ডসের একটা ময়শ্চারাইজার, যেটা 5 টাকা নিয়েছে। তো 5 টাকা হিসেবে কিন্তু ময়শ্চারাইজারটা ভালো, খারাপ আমি বলতে চাই না, কারণ 5 টাকাই নিয়েছে। তো যাই হোক, এটা আমি সারা ফেসে অ্যাপ্লাই করি। 5 টাকার ময়শ্চারাইজার, এটা তো ভাবাই যায় না, যেখানে একটা ময়শ্চারাইজারের দামই 200 থেকে 300 টাকা, সেখানে 5 টাকায় কিন্তু আমরা খুব একটা বেশি এক্সপেক্ট করছিলাম না। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল এই যে ময়শ্চারাইজারটা আছে সেটা কিন্তু একটা গ্লোয়িং ভাব দিচ্ছিল। তারপরেই আমি ইউজ করতে চলেছি 10 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি। তো যেটা ছোটোবেলায় আমি অনেক মেখেছি, কিন্তু সেটা আমি 10 টাকার মাখিনি, সেটাকে আমি 90 টাকার 100 টাকার মেখেছিলাম। তো যাই হোক, সেই নস্টালজিয়ার কথা আমার আবার মনে পড়ছে। তখন কিন্তু ফেয়ার লাভলিটাই চলতো। তখন কিন্তু এত আর কি মেকআপের ক্রিম বা অন্য যেগুলো বিউটি ক্রিম সেগুলো কিন্তু তখন অত প্রচলিত ছিল না। একটা কথা কিন্তু মানতেই হবে যে 10 টাকার মেকআপ হিসেবে কিন্তু আজকে মেকআপটা অসম্ভব সুন্দর হতে চলেছে, যেটার আউটকাম কিন্তু আমি প্রথমেই কিছুটা দেখিয়ে দিয়েছি। এবং এই যে ফেয়ার লাভলি, এটা কিন্তু গন্ধ প্রথমে যে এরকম ছিল আজও ঠিক সেই রকম আছে, এবং 10 টাকার যে একটা বিউটি ক্রিম পাওয়া যায় এটা একমাত্র ফেয়ার লাভলিই সম্ভব হচ্ছে। আমি কিন্তু অনেক ময়শ্চারাইজার দেখেছি, অনেক আউফাও ময়শ্চারাইজার, পন্ডসের না, পন্ডসের যদিও 5 টাকার পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক আউফাও কোম্পানির ময়শ্চারাইজারও কিন্তু 5 টাকায় পাওয়া যায়। কিন্তু কোনো ফেয়ারনেস ক্রিম আজ পর্যন্ত দেখিনি যেটা কিন্তু 10 টাকায় পাওয়া যায়। এবং আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সব 5 টাকা 10 টাকা এইসব আর কি। ধর্মতলার হাটের থেকে 10 টাকা দিয়ে আমি এই কাজল পেন্সিলটা কিনেছিলাম, এবং এটা খুবই সস্তার প্রোডাক্ট, এবং দেখা যাক যে এটা আদৌ কাজ করে কিনা। আমি কিছুটা লাগিয়েছি, তোমরা যদি দেখতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে। এবং ফেয়ার লাভলি আর হচ্ছে কিনা পন্ডসের ফাউন্ডেশন দিয়ে যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করা সম্ভব সেটা আমি আগে জানতাম না। তো 10 টাকা হিসেবে আমি বলবো কিন্তু অনেকটাই ভালো কাজ করেছে, এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। উপর থেকে একটা লাইন ড্র করে দিয়েছে, এতেই আমি কিন্তু খুশি। এবার যেটা আসছে সেটা হচ্ছে 10 টাকার লিপস্টিক, যেটা আমি ওই একই জায়গা থেকে কিনেছি, ধর্মতলা থেকে। তো এই কালারটাও কিন্তু ভালো, একদম পুরো শাড়ির কালারের সাথে ম্যাচ করা। তো জাস্ট এটা আমি তোমাদের পরে দেখাই। 10 টাকা দিয়ে আমি এই লিপস্টিকটা কিনেছিলাম, কিন্তু 10 টাকা হিসেবে কিন্তু পিগমেন্টেশনটা অনেকটাই ভালো। এখানে আমি দুটো লিপস্টিক কিনেছিলাম, তো দুটো লিপস্টিকের মধ্যে কিন্তু আমার এই কালারটা যেহেতু শাড়ির সাথে ম্যাচ করেছে তাই জন্য আমি এটা দিলাম, এবং এই লিপস্টিকটা দিয়ে আইশ্যাডোও পরলাম এবং ব্লাশও আর কি তৈরি করলাম, কারণ 10 টাকায় আইশ্যাডো পাওয়া যায় না এবং ব্লাশ কিন্তু পাওয়া যায় না। এবং ব্রাইডাল মেকআপ হোক বা এমনি মেকআপ হোক, আইশ্যাডোটা কিন্তু সবাই ইউজ করে। তো সেটা আমি করার চেষ্টা করেছি। দেখো, এখন যদি আমি বিচার করি যে 15,000 টাকার মেকআপের সাথে 10 টাকার মেকআপের তুলনা, সেটা কিন্তু হবে না। যতটা আর কি করা যায় সম্ভব ততটাই কিন্তু আমি করার চেষ্টা করেছি। তারপরে যে 10 টাকার কাজল পেন্সিলটা ছিল, যেটাকে আমি আইলাইনার হিসেবে ব্যবহার করেছিলাম, সেটাকে কিন্তু আমি জাস্ট ভ্রুটাকে সেট করার জন্য কিন্তু দিয়েছি। আইব্রোটা দেখো আমার অলরেডি সেট হয়েই আছে আইব্রো, নতুন করে সেট করার কিছু নেই। তবুও মোটামুটি তো আমার লুকটা কমপ্লিট, কিন্তু ব্রাইডাল যে মেকআপ আছে তাতে যদি আমরা একটা কলকা না করি তাহলে কিন্তু লুকটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। এবং আমি সত্যি কথা বলতে গিয়ে খুব একটা ভালো কলকা করতে পারি না, আমার মা পারে, কারণ আমার মা হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো এই যে দুটো ফ্যাব্রিকের কালার আছে, এই দুটো আমি মায়ের ব্যাগের থেকে চুরি করে এনেছি, তাই জন্য আমার 1 টাকা দিয়েও কিনতে হয়নি। তো এটা আমি ফ্রিতে পেয়েছি হিসেব মতো, তো এইটা দিয়ে আর কি আজকের লুকটা কমপ্লিট করা যায়। যেহেতু আমি কলকা তৈরি করতে পারি না তাই জন্য আমি এই কলকা যে লুকটা আছে সেটা আমি সিম্পলি রাখার চেষ্টা করেছি। চাইলে আমি আমার মার কাছ থেকে কলকা তৈরি করে এনে দেখাতে পারতাম, কিন্তু সেটা আর কি ভিডিওতে তোমাদের সাথে কানেকশন ভালো হতো না, কারণ আমি যেটা আর কি তৈরি করি
করতে পারি বা তৈরি করি সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে জাস্ট ডট ডট দিয়ে যে কলকাগুলো হয়, যেগুলো আমি অনেক অ্যাক্ট্রেসেরও দেখেছি বিয়ের সময় তারা সিম্পলি সাজে, তো সেটা করারই চেষ্টা করেছি। এবং এখানে আমি দুটো ফ্যাব্রিক কালার ইউজ করেছি, যেগুলো কিন্তু 23 টাকা করে দাম, এবং যেগুলো আমার ভাইয়ের, তাই জন্য এগুলো আমাকে কিনতে হয়নি। তো আজকের লুকটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েই গিয়েছে, এবং পান পাতাটাও কিন্তু আমি ফ্যাব্রিক কালার দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো দেখো কতবার রিটেক নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।